দেখ ভাই দেখ কি জোরে বাইক চালিয়ে গেল রে। বাপ মায়ের কোনো শিক্ষা নাই। এটা কার বেটা রে? এইটা, আরে এইটা তো কুদ্দুস ভাইয়ের বেটা রে। তাই তো বলি, এইভাবে অমানুষের মতো বাইক চালিয়ে গেল কে? বাপ যেমন তার বেটাও তেমন। কিছুদিন আগে ওর বাপ একটা বৌদির সাথে ধরা পড়েছিল, আর কালকে ওর বিটা একটা মেয়ে গেলে চলে এসছে। এ যদি আমার ছেলে হতো না, বিষ খাই কবে মেরেই ফেলতাম। আমার একটা মেয়ে আছে, ঘর থেকে বেরোনো সাহসী পায় না। থাক তোরা, আমার একটা কাজ আছে, তাহলে আমি যাই। হ্যাঁ হুম, যা তাহলে। শালার বিটটা জ্ঞান দিয়ে গেল। ওর মেয়ে নাকি ঘর থেকে বেরোই না, কদিন আগে পটল ভাই ধরা পড়েছিল। ওর নিজের মেয়েকে শাসন করতে পারে না, আর লোকের ছেলে জন্য গীত গিয়ে বেড়াই। হ্যালো, ও তুমি বলো শোনা। দেখ ভাই দেখ, ফোন আসলো আর অমনি উঠে চলে গেল। নিজের ঘরে বটুই আবার অন্য ছেলের সাথে কথা বলে। এইসব লোকদের লেগেই তো আমাদের অন্য ছেলেটা দুর্নাম হয়। লে তোর কথা শুনাম, এটা গ্রামের লোক সবাই জানে। বাড়িতে বউ তুই ছাদের ওপরে উঠিস লোকের বউকে দেখার জন্য উকি মেরি। শালা, তুই আমার বন্ধু না ওদের বন্ধু বলতো? তোর তা আমার বন্ধু আমার নামে দুর্নাম করছে কেন? দুর্নাম করবো কেন? যেটা সত্যি সেটাই বলেছি। সত্যি কথা বললি সবার গায়ে ফুসকা পড়ে। লে তুই আর সাধু হসনি, তোর কথা বলবো নাকি? তুই তো এই বয়সে পাশে বাড়ি ভুট করে বসে লাইন মারিস। থাক, তো ওসব বাদ দে, তুই থাক, আমি বাড়ি চললাম। শালা বিড়াল, ধুর। বুবু বুবু দেখ না, মেয়ের বাপে টোটো চালায় আর মেয়েতে শার্ট প্যান্ট পেতে ঘুরে ঘুরে বেড়ায়। ঘৃণাও লাগে না, লজ্জাও লাগে না। ওইটা যদি আমার বোন হতো না, ভাতে বিষ দিয়ে মেরে মেরে ফেলতাম। ঠিকই বলেছিস বোন। ঠিক আছে বুবু থাক, আমি ভাত চাপাই গে। বেশি জ্ঞান দি গেল। নিজে যে নিজের ভাতার থুই লোকের ভাতার ধরে টানাটানি করে, তার বেলায় কিছু হয় না। তুমি ঠিকই বলেছো বুবু। মুখের ভাষা দেখেছিস কি রকম? আমাদের পরিবার ওরকম শিক্ষা দেয়নি। ওর মুখের ভাষা শুনলে মাথায় রক্ত উঠে পড়ে। কই গো, শুনছো? তোর ভাইয়ের গলা না? তাই তো মনে হলো। ঠিক আছে তুই থাক, আমি দেখে আসি। এই দেখো, এই মিনসি আমাদের ছাগল ধরে রেখেছে, তাড়াতাড়ি আসো। কে কে আমাদের ছাগল ধরলো? ওই মিনসি। এই তুই আমার ছাগল ধরেছিস কেন রে? কেন ধরবো না রে? আমার বাড়ি ভাত চলে খাবে কেন? খেয়েছে, বেশ করেছে, আবার খাবে। কেন খাবে? আবার খাবে। কেন খাবে? তুই আমার ছাগল চান, না হলে তোকে মেরে মেরে ফেলবো। কি গো, এত চিৎকার কিসের? আর বলো না, এই ছাগল আমাদের ভাত সব খেয়ে নিচ্ছে, আর ও বলছে নাকি মারবে। কি মাগি, তুই আমার স্বামীর গায়ে হাত দিবি? হাত কেটে নেবো তোর। কি বললি তুই? আমার বর হাত কাটবি? হাত কেটে দেখ তোর কি করি। কি করবি? লে কর কর, কি করবি? ওকু কি করবে বলছিলা, করো। ভুকিসনি, ভুলে মুক্তি বেরিয়ে গেছে। ঠিক আছে তোমরা থাকো, আমি এখন ব্যাংকে থেকে টাকা তুলে আসি। কি এই কোথায় যাচ্ছিস? কি করবি করি যা। আগে আমি তুলে আসি তারপরে করছি। না তুই এক্ষুনি করি যা। আমি টাকা তুলে আসি তারপরে করছি। এই কোথায় যাচ্ছিস? করি যা। তোর ভাতারটা তো পালিয়ে গেল, তুই কি কিছু করবি? আমার ভাতার আসুক, একসাথে করব। পালাচ্ছিস কোথায়? এই মাগি দাঁড়া, পালাচ্ছিস কোথায়? করে যা না। ভাতার আসুক, একসঙ্গে করব। পালাচ্ছিস কেন? ক্ষমতা থাকলে বাইরে বেরিয়ে আয় না। দেখ ভাই দেখ, বাপ মায়ের শাসন আছে, স্কুল না গিয়ে এখানে বসে বসে গেম খেলা খেলছে। বাপায়ের শিক্ষাই তো নাই, তাই এই বয়সে হাতে ফোন দিয়ে দিয়েছে। এভাবেই তো ছেলে পেলেগুলা নষ্ট হয়। এখন হাতে ফোন, দুদিন পর প্রেম করা শিখবে। ঠিকই বলিছ ভাই। হ্যালো, ওগো, তোমার ছেলে ভাত খাচ্ছে না গো। ভাত খেয়েছে না তো আমি কি করব? শফিকের ভিডিও চালে হাতে দে না, দেখ ঠিক ভাত খেয়ে নেবে। ও ভাই, তুমি তো একটু আগেই বললা যে এই বয়সে ছেলেপেলের হাতে ফোন দিলে ছেলেপেলে খারাপ হয়ে যায়, আর এইদিকে তোমার ছেলের হাতে ফোন দিতে বলছো। কি করব ভাই, আমার ছেলে শফিকের ভিডিও না দেখলে ভাত খায় না। তা অন্য ছেলে দোষ না দিয়ে নিজের ছেলেকে শিক্ষা দাও। ঠিক আছে বেশি বকিনি, চ। ম্যাডাম, আমি না আজকে আপনার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। কি দরকার ছিল বিরিয়ানি আনার? আজকে তো আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। তো কি হয়েছে, আজকে আমার বিরিয়ানিটা আপনি খাবেন আর আপনার খাবারটা আমি খেয়ে নেবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। ম্যাডাম ক্লাসে যাবেন না? হ্যাঁ যাও, আমি আসছি। ঠিক আছে। আচ্ছা চলো ক্লাসে যাই।
দেখলেন তো স্যার, নিজের বউ বিরিয়ানি খেতে পায় কিনা তা ঠিক নেই, ম্যাডামকে এসে স্কুলে বিরিয়ানি খাওয়াচ্ছে। ঢং দেখলে আর বাঁচি না। স্যার আপনি থাকেন, আমি ক্লাসে যাই। হ্যাঁ হ্যাঁ, যান যান। ভূতের মুখে রাম নাম। হ্যাঁ হ্যাঁ বেবি, হ্যাঁ বলো। এই কিরে, তোকে যে দুদিন থেকে ফোনটা করছি, ফোনটা তোলা ছিল? তুই যে আমার সাথে টাকা নিয়েছিস, টাকাটা কবে দিবি? দুদিন টাইম দাও, দিব। এই আমি দুদিন টাইম চাইনি, আমাকে এখনই লাগবে টাকা। আর তোর কত টাকা হয়েছে জানিস? কত টাকা? 10,000 টাকা দিয়ে 20,000 টাকা হয়েছে। দুদিন টাইম দাও চাচা। দুদিন টাইম কিসে লিখে দেবে? আমার এক্ষুনি টাকা লাগবে। এ ভাই ধরো 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 ধরো। কি হলো রে? ওই তো ঝামেলা করছে। আমি সুদখোর লোক, আমার আজকেই লাগবে টাকা। কোথায় পাবি আমি সেটা দেখবো না, আজকেই টাকা লাগবে তোর। কি ভেবেছিলি তুই? আরে ও তো কালু চাচা রে, সুদের ব্যবসা করে ও। নিশ্চয় সুদের টাকা লিচে দিব নাই, ওই ছেলেটা দিয়েছে না, সেই জন্যই ঝামেলা করছি। শালাতে লজ্জা হবে না? সুদের টাকা নিয়ে ঘুরে বেড়াই। আর আমাকে দেখ, নিজে খাটনি করি, পয়সা রোজগার করি, এতে গাড়ি কিনেছি, এতে আংটি করেছি, গলার কিনেছি, বড় বাড়ি করেছি। চলো চলো। এই দেখ ভাই, আমার খাটনির টাকার বাড়ি। চ তোর কাছে বিরিয়ানি খাবো। ভাই দাঁড়াও 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 দাঁড়াও। আরে সেটা আপনি আপনি বাদ দাও। আজ 3 মাস হয়ে গেল, এখন একটা কিস্তি ভরনি, আর 5-এর মাঝে ঘুরঘুরি বাড়াইছো। স্যার পিছনে পিছনে। ধ্যাৎ, পেছনে পেছনে লোনের টাকায় বাড়ি, এই গাড়ি, আবার সোনা দুটো আংটি। লোকের একটা আংটি হয় না, আর তুমি লোন লি 2টো আংটি করে ফেলছো, সোনার চেন পরে ফেলছো। নাম এই মাসে সব টাকা দিয়ে দেবো। কতদিন হয়? আজ 3 মাস হয়ে গেল, কতদিন হয়? খুল তাড়াতাড়ি, খুল খুল তাড়াতাড়ি খুল। আংটি, গাড়ির চাবি, আবার সাদা পাঞ্জাবি, সাদা ধুতি। নিজেকে বড় সাহেব মনে করছো লোনের টাকা লি? হ্যাঁ, খুল খুল খুল। শোন, অফিসে যাবি, কিস্তিটা দিয়ে আসবি ভদ্রভাবে গিয়ে, আর এই জিনিসগুলো নিয়ে আসবি, ঠিক আছে? ভাই তুমি যে বলছিলা খাটনির টাকা, এ বাড়ি, এ গাড়ি, তা সব তো স্যালারি চলে গেল, সব ব্যাংকের লোন। যাকগে ভাই, বাদ দাও। তুমি যে বলছিলা বিরিয়ানি খাওয়াবা। চপ, বিরিয়ানি খাবে? আমার পিছনে লুঙ্গি নাই, আরো বিরিয়ানি খাবে? বাদ যে লোকরা একবারে। এই কেউ গায়ে হাত দিবি নি, আর তুলবি লোকে। শয়তানের বাসা, শ্বশুর গাড়ি দিয়েছে বলে এই অকেট চাই, অকেট, বুঝলি? কেউ তুলবি লোকে। ঠিকই বলছো চাচা, থাক পড়ি। কে হসপিটালে নিয়ে আপনি থাক, এখানে পড়ে থাক, বুঝুর ঠেলাটা। এ ছোট আবার কে রে? এত জোরে বাইক চলে যাইছি, কোন শিক্ষা নাই দীক্ষা নাই। কাছে লিও ভাইপো, আমারই ছেলে। তা তোমার ছেলে বলে ভাই কাজে হবে? ও আইটা তো, তাই ইউটিউবে এমনি ভিডিও করে, ওই জন্যই জোরে চালাই। পরে ছেলে অ্যাক্সিডেন্ট করলে তাকে মার, আর এই ছেলে জোরে গেলে সে রাইডার। কি সমাজ আমাদের। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন, আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কেন আমরা করেছি। ভিডিওর মাধ্যমে আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি যে আমরা নিজেদের ভুলটা নিজেরা কখনোই বুঝতে পারি না, অন্যের ভুলটাকেই আমরা ভুল মনে করি। তো আমাদের ভিডিওর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে আগে নিজেদেরকে, নিজেদের ছেলে মেয়েকে এবং নিজেদের বাড়িটাকে এবং নিজেকে আগে শিক্ষা দেওয়া উচিত, তারপর বাকিদের ব্যাপারে কথা বলা উচিত। তো এটা নিয়ে আমি বলবো শফিককে নিয়ে কিছু কথা বলতে। শফিককে। তো যাই হোক, ভিডিওটা আপনারা তো অবশ্যই সবাই দেখেছেন এবং দেখলেন। আর এই ভিডিওটা শুধু করা হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য, এবং কিছু বাস্তবের সঙ্গে মিল আছে। তো আপনারা কেউ বাজেভাবে ভিডিওটা নেবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমাদের সবাই নতুন অ্যাক্টর, তো সবাই অনেক চেষ্টা করেছে ভালোভাবে করার। তো যাই হোক, আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে, এবং আমরা পরবর্তীকালে সবাই ভালো করে কাজ করার চেষ্টা করবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।